হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ফটোগ্রাফি। আমি পিঙ্কি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমরা রয়েছি হুন্ডারে। এবার এখান থেকে আজকে চলে যাব প্যাংগং লেকের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে একবার আগের দিন তোমাদেরকে ব্লগে আমি বলেইছিলাম যে ডাবল হাম্প ক্যামেল রাইডটা একবার করার চেষ্টা করবো, অবশ্যই করব। তো চলো দেখা হচ্ছে। আজকে আমরা 240 থেকে 242 কিলোমিটার পথ অতিক্রম করব প্রায়। এই প্যাংগং যেতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা মতন, মানে সারা দিনের জার্নি। আমরা মেন্টালি এবং ফিজিক্যালি টোটালি রেডি। তো চলো, সর্বপ্রথমে আমরা চলে এলাম হুন্ডার স্যান্ড ডিউনে। হুন্ডার স্যান্ড ডিউনসে ক্যামেল রাইড করার জন্য জনপ্রতি মূল্য 490 টাকা করে। সো আমাদের ক্যামেল সাফারি তো শুরু হয়ে গেল, আর আমাদের সাথে রয়েছে ফরেন সুন্দরীরা। তোমরা এখানে এলে এই ডাবল হাম্প ক্যামেল রাইডটা কখনোই মিস করো না। এই শীতল মরুভূমিতে একটা অন্য রকম এক্সপিরিয়েন্স। এই রকম বিস্তৃতি আর এই রকম বালিয়াড়ি লাদাখে এসে আমরা দেখতে পাবো, এতটা আশা কিন্তু করিনি। এতটা এলাকা নিয়েই বালিয়াড়ি, যেন মনে হচ্ছে সাহারা অথবা থর মরুভূমিতে চলে এসেছি। এই শীতল মরুভূমিকে বাই বাই জানিয়ে আমরা পাড়ি দিচ্ছি প্যাংগং লেকের উদ্দেশ্যে। তবে হ্যাঁ, প্যাংগং তো অবশ্যই যাব, সবার একটা স্বপ্ন। কিন্তু প্যাংগং যাওয়ার আগেই আমরা করব এটিভি রাইড, ওটাও কিন্তু শীতল মরুভূমিতে। দেখতে কিন্তু একদমই ভুলো না, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তোমরা নিশ্চয়ই ভালো লাগবে। এটিভি রাইড করার জন্য আমরা চলে এলাম নুব্রা ভ্যালি স্যান্ড ডিউনসে। চলে এসেছি এটিভি পয়েন্টে। তো চলো টিকিট কাউন্টারে যাওয়া যাক, দেখি কেমন কি টিকিট প্রাইস রয়েছে আর কি কি অ্যাক্টিভিটিস এখন করা যাবে। কাউন্টারে শুনে দেখলাম জিপ লাইন রাইড আর এটিভি রাইড এই দুটোই এখন হচ্ছে, আর বাকিটা বন্ধ আছে, সাইকেলিংটা বন্ধ। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমি আর গোগল উঠবো, দুজনে উঠলে 1500 টাকা, আর যদি একা গাড়িতে ওঠো তাহলে 1000 টাকা। তো দুজনের জন্য টিকিট কেটে নিলাম, বিমল উঠবে না। তো চলো যাওয়া যাক, আর এই মরুভূমিতে মানে শীতল মরুভূমিতে এটিভি রাইডের এনজয়টা নিতে থাকি, সাথে তোমরাও নাও। চল চল চল। তুই ঠিক করে বসে থাকিস। Wow! চারিদিকে দৃশ্যটা একবার দেখো, এতটা সুন্দর লাগছে। মাঝখানে পুরো বালিয়াড়ি, চারিপাশে পাহাড়, অসাধারণ সুন্দর। আর এই এটিভি রাইড করে তো দারুণ এনজয় করছি আমরা।
আর আমাদের সাথে কিন্তু গাইড আছে, কারণ এই গাড়িটা চালাতে আমরা সেভাবে তো পারবো না, কোনো সমস্যা হতে পারে। গুগলের চালানোর খুব ইচ্ছা, গুগল চালাচ্ছিল, কিন্তু পাশে আমাদের বসে আছে গাইড, কোনো সমস্যা হলে উনি একটু ঠিকঠাক করে দিচ্ছে। তো এইটার আনন্দ নিতে কিন্তু একদমই তোমরা এখানে আসলে ভুলো না। দেখো যে গাইডকেও একটু দেখিয়ে দিলাম। এখানে কিন্তু গো কার্টিং হচ্ছে, মানে ফর্মুলা 1 জেসা আর কি কার। তো এটাও রাইড করা যায়, তো আমরা আর এটা রাইড করছি না। পার হেড 1000 টাকা করে। তো এটা দেখার পরে আমরা বেরিয়ে যাচ্ছি এবার ডিরেক্ট প্যাংগং লেকের দিকে। দেখো এই রাস্তা বরাবরই কিন্তু আগের দিন নুব্রা ভ্যালিতে গেছিলাম, বাঁ দিকে চলে গেল নুব্রা ভ্যালি হুন্ডার। এবার আজকে আমরা যাবো পুরো সোজা। আমাদের সাথে রয়েছে আমাদের ড্রাইভার জুবের, ভীষণ ভালো দক্ষ ড্রাইভার। তোমরা চাইলে কিন্তু ওকে কন্ট্যাক্ট করে নিতেই পারো। আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বিশেষ করে বলছি, ওর মতন ছেলে পাওয়া কিন্তু খুবই দুষ্কর। ভীষণ ভালো ব্যবহার, এত ভালো তোমরা ওর সাথে গেলে বুঝতে পারবে। এটা আমার কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, আমার ভালো লেগেছে সেই জন্য তোমাদের কাছে আমি শেয়ার করছি, তোমরা যাতে ভালোভাবে ঘুরে আসতে পারো। আমাদের গাড়ি ভাড়া পার ডে 7000 করে, তবে এটা সিজন ওয়াইজ কিন্তু চেঞ্জ হয়। আমরা এখন অক্টোবর মাসে এসেছি, এটা কিন্তু সিজন নয়, মে থেকে সেপ্টেম্বর মাস সিজন। কয়েক কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার পরে বুঝতে পারছি রাস্তা কিন্তু বেশ খারাপ। প্যাংগং যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই দুর্গম, দেখতেই পাচ্ছ পুরো মাটির মতন রাস্তা, চারিদিকে ধুধু মরুভূমি, মনে হচ্ছে যেন আমরা কোনো মরুভূমির মধ্যে দিয়েই যাচ্ছি। মাঝে মধ্যে একটু আধটু রাস্তা ভালো পাচ্ছি, তারপরেই শুরু হয়ে যাচ্ছে খারাপ রাস্তা। এইটা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা রাস্তা, নুব্রা ভ্যালির হুন্ডার থেকে প্যাংগংকে সোজাসুজি জোড়ে। এই রাস্তাটা কিন্তু আরো আগে মসৃণ করে দেওয়া উচিত ছিল বিআরওর, কিন্তু সেটা এখনো অবধি হয়নি। কাজ চলছে, আশা করছি খুব তাড়াতাড়ি রাস্তা তৈরি হয়ে যাবে। এই অক্টোবর মাসে আমরা রাস্তা পাড়ি দিচ্ছি, দেখো কতটা জল রয়েছে। আর গরমের সময় কিন্তু অনেকটা জল থাকে, গ্লেশিয়ারের বরফ গলা জল এসে জমা হয় এই রাস্তায়। আর গরমকালেই কিন্তু বাইক রাইডাররা বেশি লাদাখ ভ্রমণ করে। এদিকে দেখো বাইক রাইডাররা পৌঁছে গেছে, তারাও কিন্তু প্যাংগং এর উদ্দেশ্যেই রওনা দিয়েছে। তারা এখানে নদীর ধারে দাঁড়িয়ে ফটো টটো ক্লিক করছে। আমরা রাস্তা দিয়ে যেতে যেতে প্রচুর বাইকার দেখতে পাচ্ছি, চারিদিক পুরো মরুভূমি। আর দেখো এইদিকেও আবার বাইকাররা যাচ্ছে। এই বাইকার জিজ্ঞাসা করলো আমাদের ড্রাইভারের কাছে, এই রাস্তাটাই তো প্যাংগং যাওয়ার রাস্তা? এটা তো এইভাবেই এগোই, কারণ এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক থাকে না, গুগল ম্যাপও কাজ করবে না, লোকজনকে শুনতে শুনতে যেতে হবে। লোকজন বলতে একমাত্র গাড়ির ড্রাইভাররাই ভরসা, এখানে কোনো দোকান নেই, কোনো বাড়ি ঘরদোর নেই, কিচ্ছু নেই। আমরা অনেকগুলোই ওয়াটার পাস ক্রস করছি। গরমের সময় ওই যে বললাম গ্লেশিয়ারের জল জমা হয়, এখানে তো বৃষ্টি তেমন হয় না বললেই চলে, যা হয় স্নোফল আর ওই বরফ গলা জল। সামনের দিকে আবার একটু আমরা ভালো রাস্তা পাচ্ছি, একটু ভালো লাগছে। তো এই যে হোর্ডিং বোর্ড রয়েছে, এখানে কিন্তু লেখা আছে প্যাংগং এর দূরত্ব এখান থেকে 109 কিলোমিটার, এখনো অনেকটা সময় লাগবে। চলো আমরা আস্তে আস্তে এগোই, তোমরাও আস্তে আস্তে দেখতে থাকো।
প্রকৃতি যেন অফুরন্ত রূপ ঢেলে রেখেছে। পর্যটক তো প্রকৃতির টানেই ছুটে আসে, তাই না? দেখো মানে যত আমরা সামনের দিকে যাচ্ছি স্ট্রাকচার যেন টোটালি চেঞ্জ হতে থাকছে। আর পাহাড়ের কালারগুলো দেখো, এক একটা জায়গায় এক এক রকমের কালার, তার সাথে মাঝ বরাবর চলে যাচ্ছে কালো পিচের রাস্তা। অসাধারণ একটা সৌন্দর্য। লাদাখের এই রুক্ষ পাহাড় আমাদের কিন্তু ভীষণভাবে মনটা কেড়ে নিয়েছে। মাঝ বরাবর তো কালো পিচের রাস্তা, তার বাঁ সাইড দিয়ে বয়ে চলেছে শায়ক নদী, এক অন্যরকম সৌন্দর্য। লাদাখ ভ্রমণ প্রিয় মানুষের কাছে স্বপ্নের জায়গা। লাদাখে আসতে গেলে মেন্টালি এবং ফিজিক্যালি সমস্তভাবেই প্রিপেয়ার্ড হয়ে কিন্তু আসতে হবে। এখানে হাই অল্টিটিউড তোমরা সবাই জানো, আর অতি দুর্গম রাস্তা, সমস্ত কিছুই পাড়ি দিয়ে কিন্তু আমরা যাচ্ছি প্যাংগং লেকে। শারীরিকভাবে তৈরি থাকতে হবে, কারণ কিলোমিটারের পর কিলোমিটার কিন্তু চলে যেতে হবে এই ফাঁকা মরুভূমির মাঝখান দিয়ে রাস্তা বরাবর। কোনো নেটওয়ার্ক নেই, কোনো মানুষজন নেই, কোনো দোকানপাট নেই, কিচ্ছু নেই। ঘন্টার পর ঘন্টা কিন্তু গাড়িতে চেপে এগিয়ে যেতে হবে। এইখান দিয়ে ঢোকার পরে মনে হচ্ছে যেন আমরা কোনো গুহার মধ্যে প্রবেশ করছি। দেখো রাস্তার ওপর দিয়ে পুরো দু সাইড দিয়ে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। বিশেষ করে যারা বাইক নিয়ে যাচ্ছে তাদের কিন্তু খুবই কষ্টকর যাত্রা। আমরা গাড়ি করে যাচ্ছি, তাই কিলোমিটারের পর কিলোমিটার বসে থাকতে যেন দুই এক সময় মনে হচ্ছে কোমরটা যেন ধরে এলো। আর যারা বাইক চালাচ্ছে একবার ভেবে দেখো তো, সারাটা রাস্তা ঘন্টার পর ঘন্টা, সারাটা দিন ওরা গাড়ি চালিয়ে যাচ্ছে এই দুর্গম পথকে অতিক্রম করে। তার মধ্যে দিনের বেলা বেশ গরম, রাস্তায় ধুলো, আবার রাত হলে কিন্তু চরম ঠান্ডা, তার সাথে ঠান্ডা হাওয়া বইছে। লাদাখে আসার বেস্ট সময় হলো মে থেকে সেপ্টেম্বর মাস। এখানে কিন্তু বর্ষাকালেও আসা যায়, এখানে বৃষ্টি হয় না, খুব একটা হয় না বললেই চলে। আর এই যে দেখতে পাচ্ছ রিভার ক্রসিংগুলো, বর্ষার সময় কিন্তু জলে পরিপূর্ণ। সেই রিভার ক্রসিং করে সব বাইকাররা কিন্তু পৌঁছে যায় সেই স্বপ্নপুরীতে প্যাংগং লেকে। লাদাখ ভ্রমণে আমাদের আধার কার্ড দেখিয়ে কিন্তু পারমিশন করাতে হয়েছে। প্রত্যেকটা স্পটেই কিন্তু পারমিট দেখিয়েই আমাদেরকে ঘুরতে হবে। আমরা এখন দুর্বুক ভিলেজ ক্রস করছি। দুর্বুক ভিলেজেই কিন্তু লাঞ্চটা সেরে নিলাম। আর লাঞ্চের কথা তো তোমাদেরকে আমি বলেই দিয়েছি, আমাদের পার হেড লাঞ্চে মোটামুটি 200 থেকে 250 টাকা করে খরচ পড়ছে। টুকটাক করে খাওয়া দাওয়া সেরে নিয়ে আবারও সবাই মিলে উঠে পড়লাম গাড়িতে। আবার কিন্তু শুরু হলো সেই কঠিনতম রাস্তা পেরোনো। সত্যি কথা বলতে এই হুন্ডার থেকে প্যাংগং লেক, আবার প্যাংগং থেকে হানলে, এই দুটো যাবার রাস্তাই কিন্তু ভীষণ খারাপ। বরং সামনের দিনের রাস্তা হয়তো আরও খারাপ হতে পারে, মানে প্যাংগং থেকে হানলে যাওয়া, যেটা ড্রাইভারের কাছে শুনলাম। তো চলো, আবারও কিছুটা রাস্তা ভালো পেলাম। যেতে যেতে চোখে পড়ল বিশাল বড় একটা আর্মি ক্যাম্প। আমরা প্যাংগং এর দিকে যত এগোতে থাকলাম তত বাড়তে থাকলো এই আর্মি ক্যাম্প। সত্যি কথা বলতে কি, এই আর্মি ক্যাম্প দেখে মনে হচ্ছে এই দুর্বুক গ্রামকে আর্মি গ্রাম বলেই বলা যেতে পারে। এখান থেকে প্যাংগং পৌঁছাতে মনে হচ্ছে এখনো ঘন্টাখানেক লেগে যাবে, মানে আমরা সন্ধ্যের আগেই পৌঁছে যাব প্যাংগং লেকে।
রাস্তা দিয়ে যেতে যেতে আমরা এই দুর্বুকে দাঁড়ালাম জলের বোতল কিনে নেব বলে, কারণ প্যাংগংয়ের ওদিকটা কিন্তু অনেকটা দুর্গম আর জল টল তো আশা করি পাবো না, তার জন্য আমরা জলটা কিনে নিচ্ছি। যদিও প্রত্যেকটা স্পটে যাওয়ার আগেই কিন্তু ক্যারেট ধরে ধরেই আমরা জল গাড়িতে তুলে নিচ্ছি। আর পাহাড়ে এসে লোকাল জল খাওয়া আমাদের মনে হয় না যে উচিত, কারণ আমাদের তো সহ্য হয় না, যে কোনো মানুষের ক্ষেত্রেই সেটা হয়। আমরা নর্মাল জল খেয়ে অভ্যস্ত, পাহাড়ের জল কিন্তু যারা পাহাড়ে থাকে তাদের জন্যই সুইটেবল। তার জন্য আমরা কিনলে হোক, বিসলারি হোক, অ্যাকোয়াফিনা হোক, যাই হোক না কেন আমরা জলের বোতলটা কিন্তু সাথে সবসময় ক্যারি করি। আর দেখো ওই দূরে কিন্তু এক টুকরো দেখতে পেয়েছি সেই সুন্দরী প্যাংগং লেককে। ওই যে দূরে দেখতে পাচ্ছ নীল রঙের জল, শেষে দেখা মিলল প্যাংগংয়ের। কত দিনের স্বপ্ন প্যাংগং লেক দেখব, সেই স্বপ্ন সার্থক হতে চলছে। আর লেকের পিছনে দেখো যে পাহাড়টা পুরো সোনালি, মনে হচ্ছে যেন সোনালি মুকুট পড়ে আছে। এই দিগন্ত বিস্তৃত নীলাভ জলের পিছনেই দেখো রয়েছে খয়েরি বাদামি রঙের পাহাড়, অসাধারণ একটা সৌন্দর্য রূপ। বন্ধুরা, আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড তোমাদের সামনে দিতে পারি। এই প্যাংগং লেকে কিন্তু বিভৎস পরিমাণে ঠান্ডা হাওয়া বইছে। এখানকার টেম্পারেচার কত তোমরা জানো? এখানকার টেম্পারেচারটা -10 থেকে -12 ডিগ্রি সেলসিয়াস। আমি কিন্তু এই লেকটা সর্বপ্রথম 3 ইডিয়টস সিনেমাতেই কিন্তু দেখেছি, আর এই প্রথমবার নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি 2024 সালের অক্টোবর মাসে। ভীষণ ভালো লাগছে। আমরা যদি আর কিছুক্ষণ আগে এখানে পৌঁছতে পারতাম খুব ভালো হতো, কারণ সানসেটটা কিন্তু হয়ে গেছে। সানসেটের সময় ওই পাহাড়ের রিফ্লেকশনটা জলের মধ্যে কিন্তু পেতাম, ওটা কিন্তু একটা আলাদা সৌন্দর্য। যাই হোক, কি করা যাবে, ওটা পেলাম না, কিন্তু এসে এই সুন্দর প্যাংগং লেককে দেখতে পেয়ে যেন মনটা ভীষণ ভালো হয়ে গেল। আর জলটা দেখো পুরো স্বচ্ছ কাচের মতন জল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4350 মিটার উচ্চতায় অবস্থিত এই সুন্দর প্যাংগং লেক, নোনা জলের হ্রদ। পৃথিবীর সবচেয়ে উচ্চতম নোনা জলের হ্রদ এই প্যাংগং। এই প্যাংগং লেক ইন্ডিয়াতে আছে 40% আর চায়নাতে 60%। আমি তো এই জলটা একবার মুখে দিয়েই দেখলাম লবণ কিনা, সত্যি নোনা জল। এই প্যাংগং লেক 134 কিলোমিটার লম্বা আর 5 কিলোমিটার চওড়া। 13,860 ফিট উচ্চতায় অবস্থিত এই প্যাংগং লেক। এখানে যে 3 ইডিয়টস সিনেমার যে স্কুটারটা রয়েছে, স্কুটারে করে ছবি তুলতে চাইলে পার পার্সন 50 টাকা, আর যে 3টে বাম্প রয়েছে ওটাতে ছবি তুললে 100 টাকা, আর জব তাক হে জানের বাইকও কিন্তু রয়েছে, ওটাও 50 টাকা। তো যত খুশি ছবি তোলো, যত খুশি রিল করো। আর এই লেকের উল্টো সাইডেই দেখো রয়েছে অনেক টেন্ট থাকার জন্য। তো চলো আমাদের থাকার ব্যবস্থাটা করে নিই। তো
চলো এবারে আমরা টেন্টের দিকে এগোই, কারণ রুম তো নিতে হবে। আর প্রচন্ড হাওয়া বইছে, হাত টাত পুরো কনকন করছে ঠান্ডাতে। দেখো এখানে কিন্তু লে শহরের মতন অত ফেসিলিটি পাওয়া যাবে না, ইলেকট্রিক সমস্যা আছে। রাত 7:30 থেকে 10টা পর্যন্ত ইলেকট্রিক দেওয়া হয়, আর ওয়াইফাইও রয়েছে, ওয়াইফাই কিন্তু ভালো কাজ করে না। দেখো এই হচ্ছে প্যাংগং লেক, ঠিক তার উল্টো সাইডেই আমরা একটা টেন্ট নিয়ে নিলাম, বা কটেজ বলতে পারো। তো এই কটেজে ওয়াইফাই ফ্রি আছে, আর কটেজের নামটা তোমাদেরকে আমি একবার বলে দিচ্ছি। এই কটেজ হচ্ছে কিচেন কিং কটেজ। তো চলো এবার রুমের ভিতরটাও তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। আর এই রুম ভাড়া নিয়েছে পার নাইট 1000 টাকা, যদিও আমরা এখানে এক নাইটে স্টে করব। কালকে সকালেই কিন্তু বেরিয়ে যাব হানলের উদ্দেশ্যে। আমাদের কিন্তু আগে থেকে কোথাও বুকিং ছিল না, সব স্পট বুকিং করছি আমরা। এই দুটো বুকিং হয়ে গেছে আগেই, তো আমরা আছি ওই 3 নম্বর আর 4 নম্বরে। রুমের ভিতরটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, খারাপ নয়, মোটামুটি ভালোই আছে। আর ও পাশটায় রয়েছে ওয়াশরুম, চলো ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। আর দেখো দিকে ঘরের মধ্যে সমস্ত ব্যাগপত্র ঢুকিয়ে নিয়েছি আমরা। চলো ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। আর সকালবেলা গরম জল দিয়ে দেবে, রাতেও 1 বালতি গরম জল দিয়ে দেবে হাত মুখ ধোয়ার জন্য, কারণ প্রচণ্ড ঠান্ডায় জলে হাত দেওয়া যাচ্ছে না। সো গাইস, আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর রাতেবেলা এই কটেজ মানে রেস্টুরেন্ট যেটা রয়েছে ওখানেই আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় আমরা স্যুপ কফি এই সমস্ত খেয়ে নিচ্ছি, রাতে খাবার খেয়ে শুয়ে পড়বো। আমি আর ভিডিওটা লেন্দি করছি না, এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে তোমাদের সকালবেলায়। আমরা কালকে প্যাংগং ছেড়ে চলে যাব হানলেতে।